আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটা তাল আনলাম, তালের পিঠা খাবো, কিন্তু খুবই কষ্ট করা লাগবে। এ কষ্টের বয়ে অনেকে করে না। তালের ইয়েটা কিভাবে করতে হবে তা আজকে আপনাদেরকে শেয়ার করি। তারা নতুন সংসার, নতুন তারা তার পারে না, কি করবে। এখন আজকে দেখা এটা বেশি ফেঁকে গেছে, তো ফাঁকনাগুলো ভালো অবশ্য, তো আমি ফেলে দিচ্ছি এখন ইয়েগুলো। আমার চুন লাগবে, চুন লাগে তিতাগুলো ফালাবার জন্য, আর লাগবে পানি। বাস, এই দুটো উপকরণ দিয়ে তাল সংরক্ষণ পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো, কিভাবে সংরক্ষণ করবেন, কিভাবে তালের খোসা ছাড়াবেন। অনেক কষ্টের জ্বালা আনি না আমি, কারণ তাল ছিপা, রস বাইর করা, আবার করা অনেক ঝামেলা। কিন্তু পিঠা খুব মজা, অনেক রকমের পিঠা তৈরি করা যায়। গ্রাম বাংলায় আগে রুটি তৈরি করতো, তালের রুটি। তো এইভাবে খোসাটা ফেলে দিবেন, কারণ এটা একেবারে নরম হয়ে গেছে, এই জন্য ছিলতে খুব সহজভাবে করা যাবে। কিন্তু যেগুলা বেশ শক্ত, এখনো ফাঁকে নাই, এগুলো একদিন ঘরে রাখে শিলের পাতা দিয়ে থেতলায় নিতে হয়। এই কারণ আমি আর একবার শুধু পিঠা দেখাইছি, তালের সংরক্ষণ দেখে না। যারা নতুন, যারা পারে না পিঠে খেতে মন চায় কিন্তু কষ্ট কিভাবে করবে, তা আপনাদেরকে আজকে ইজিভাবে দেখাবো। তা আমি সব চুলে নিই আর পানিতে ভিজাবো। খুব সহজে ছিলে ফেলেছি, কারণ এটা নরম হয়ে গেছে। আরেকদিন থাকলে নষ্ট হয়ে যেত, তাল আবার বেশি দিন থাকে না। তো আজকে একদম বরাবর ফেঁকেছে। আমি 120 টাকা দিয়ে তালটা এনেছি। তাই সবসময় এক্সট্রা কাজগুলা, যেগুলা সময় বেশি ব্যয় হবে এবং করতে সময় লাগবে, ওই কাজগুলো সবসময় রান্না বান্না শেষ করে তারপর বসবেন, তারপর আমি মনোযোগ দিতে কাজ করব। তো এইভাবে শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সবসময় এক্সট্রা কাজগুলা পরে করবেন। আজকে আমি এখন রান্না বান্না শেষ করলাম, এখন 12টা বেজেছে। 12টা বাজে আমার দুপুরে রান্না শেষ। এই তালগুলা চিপবো, যতক্ষণ সময় লাগে। বিসমিল্লাহ, আমি 2 কাপ পানি দিছি। এই 2 কাপ পানির মধ্যে আমি তালগুলো এখন ভিজে দিতেছি। এই তালটা একেবারে নরম হয়ে গেছে, বেশি সময় লাগবে না চিপতে। দেখছেন, পানি নিয়ে যেগুলো শক্ত একটু, ওগুলোকে হয়তো 10-15 মিনিট পানির মধ্যে একটু এভাবে ভিজাই রাখবেন। আমি এখানে 2 কাপ পানি দিছি, বেশি দিলে আবার পানি টানা লাগে। তো এখন এটা কিভাবে দেখায় আপনাদেরকে, এভাবেও করা যায়, চালন দিয়েও করা যায়, এভাবে রসগুলো বার করা যায়। এই যে গাজরে এটা কাটা কাটা যুক্ত, এটার মধ্যে এইভাবে দিবেন, রসগুলো সহজভাবে বের হয়ে যাবে। কিন্তু যে রস বাইর করা আগে পানিতে এভাবে ভালো করে ভিজে নিবেন, তাতে নরম হয়ে আসলে রস তাড়াতাড়ি বের হবে। এইভাবে দিলেও যেগুলো ভিতরের তাল, এগুলো বের হয়ে চলে আসে। এই যে দেখছেন কি সুন্দরভাবে আসতেছে। তো আমার এই তাল এগুলা পরে সেঁকে নিব, চাটনি দিয়ে সেঁকে নেব, আঁশগুলা যেন সরে যায়। এবার আবার ঢেলে নিচ্ছি পাতিলে। পাতিলে ঢেলে নিয়ে এবার দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে তিতা উঠাতে হয়। তিতাটা তো এই যে বাজার থেকে পান খাওয়ার যে চুন আছে, চুনটা একটু গুলে নিচ্ছি। এটা অনেক দিনে আগের, তো শক্ত হয়ে গেছে, বাজারে পাওয়া যায়। পান বেচে যারা, তাদের থেকে নিলে এইভাবে ডলে দিবেন চুনটা। এই চুনগুলোকে এভাবে ভালো করে গুলে আমি মেখে দিছি। আশা করি তিতা তেমন নাই, তাহলে সুন্দর একটা গ্রান। অনেক তাল তিতা থাকে বেশি, অনেক তালে তিতা কম থাকে। যেসব তালে তিতা বেশি থাকে, তিতাগুলাই চুনের গায়ে লেগে যাবে। তো এটার জন্য একটু সময় ব্যয় করতে হবে। বিসমিল্লাহ। তো এবার এভাবে ডুবাই দিবেন। এবার 10 মিনিট পরে আপনাদেরকে দেখাবো, একটু ঢেকে দিই, অন্যান্য কাজগুলা সারি। এগুলা
আগে গ্রামগঞ্জে নারিকেলের খোল ব্যবহার করা হতো, এখন তো শহরে আর খোল ব্যবহার করে না। আমার খোলটা দোয়া ছিল না, এই জন্য দিই নাই। ইটা দিয়ে দিলে, নারিকেলের এগুলা দিয়ে দিলে আরো বেশি তিতে বেশি লাগে। এই যে আঁশ আছে এগুলোর ভিতরে ঢুকে তালের তিতা সব ঢুকে যায়। এই দেখতে পাচ্ছেন কিভাবে ঘন লেগে গেছে, একদম উপরে তিতা যেগুলা এগুলা শুনে টেনে ফেলবে। এই যে ভিতরেও লাগছে উপরেও লাগছে। এখানে একটু ঘন ঘন এইভাবে শুধু নাড়তে থাকবো। তো আপনাদেরকে আর একটা টিপস দেখাই। তাল উঠানোর সময় একটু 1 চামচ সরিষার তেল দিয়ে দিলে আর তালের যে ফেনাটা উঠে ফেনাটা কমে যাবে। এই জন্য তাল উঠানোর সময় একটু কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে দিবেন। জাল একেবারে কমিয়ে দিতে হবে। আমি এই জন্য কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে দিছি, যাতে দ্রুত যে তালের যে ফেনাটা মজে যাবে। না এই ফেনাটা বারবার উঠতে থাকতো। এখন শুধু ঘন করব টানতে টানতে, আরো ঘন করব। আমি এখন অল্প চিনি দিচ্ছি, চিনি আরো বেশি লাগবে। চিনি দিয়ে আরেকটু ঘন করে রাখবো। এই আরেকটু চিনি দিয়ে রাখবেন পরিমাণ মতো, খেয়ে দেখতে হবে চিনি কেমন হয়েছে বাস। তাহলে আর পিঠা তৈরি করার সময় আর চিনি বেশি লাগবে না। শেষ পর্যন্ত এই পর্যন্ত তালকে ঘন করলাম। তো আমার হয়ে গেল তাল সংরক্ষণ করা। এখন ঠান্ডা করে কোটায় ভরে নিলাম। তো এইভাবে কোটায় ভরে ফ্রিজে সংরক্ষণ করব। কেমন লাগলো জানাবেন। আর যে টিপসগুলো দিলাম এগুলো আপনাদের অনেক অনেক কাজে লাগবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।